বাংলাদেশের ইতিহাসে এমন রুদ্ধশ্বাস, মেরুদণ্ড হিম করা এবং অবিশ্বাস্য ঘটনা এর আগে হয়তো কখনোই ঘটেনি। ভাবুন তো দর্শক, কোনো বিশাল রাজনৈতিক সংকট নয়, কোনো সামরিক বা সশস্ত্র অভ্যুত্থান নয়, এমনকি রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার কোনো মেগা দুর্নীতিও নয়। পুরো দেশের প্রশাসন, এলিট গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক পায়ে দাঁড় করিয়ে দিয়েছে স্রেফ একটি প্রাণী, একটি কোরবানির মহিষ। দর্শক, শুনতে হলিউডের কোনো থ্রিলার বা কমেডি সিনেমার স্ক্রিপ্ট মনে হলেও এটাই এখনকার সবচেয়ে নিরেট এবং ভয়ঙ্কর সত্য। নারায়ণগঞ্জের একটি সাধারণ খামার থেকে উঠে আসা এক বিরল প্রজাতির মহিষকে কেন্দ্র করে কোরবানির ঠিক আগ মুহূর্তে পর্দার আড়ালে যে ভয়ঙ্কর আন্তর্জাতিক স্নায়ুযুদ্ধ, নোংরা মিডিয়া পলিটিক্স এবং কূটনৈতিক থ্রিলার রচিত হয়েছে তা জানলে যে কোনো সাধারণ নাগরিকের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কোরবানির ঠিক আগ মুহূর্তে কেন লাখ টাকা দিয়ে সম্পূর্ণ বৈধভাবে কেনা একটি মহিষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ক্রেতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হেফাজতে রাখা হলো? কেন স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ নিজে রাতের অন্ধকারে এই অপারেশনে হস্তক্ষেপ করতে বাধ্য হলেন? এর নেপথ্যের আসল বাফেলো পলিটিক্স বা মহিষ রাজনীতির যে মাস্টার প্ল্যান আজ উন্মোচিত হতে যাচ্ছে, তা আক্ষরিক অর্থেই আপনার ঘুমকে হারাম করে দিবে। পুরো থ্রিলারের শুরুটা হয়েছিল অত্যন্ত সাদামাটাভাবে, যা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে পরম যত্নে বেড়ে উঠেছিল এই অ্যালবিনো জাতের মহিষটি। আন্তর্জাতিক মিডিয়ায় এই মহিষটিকে হঠাৎ করেই এতটা হাইলাইট করার পেছনের কেবল নিছক কোনো সাধারণ বা বিনোদনমূলক সাংবাদিকতা ছিল না। গোয়েন্দা সূত্র বলছে এর পেছনে লুকিয়েছিল এক গভীর এবং ভয়ঙ্কর ভূরাজনৈতিক ব্লুপ্রিন্ট। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশ সরকার যখন মিয়ানমার অর্থাৎ বার্মা ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা এবং পতিত স্বৈরাচারী শক্তির প্রত্যাবর্তনের চেষ্টার বিরুদ্ধে অত্যন্ত শক্ত এবং স্বাধীন অবস্থান নিয়েছেন, তখন একটি নির্দিষ্ট প্রতিবেশী রাষ্ট্র এবং পশ্চিমা শক্তির একাংশ ঢাকার এই মেরুদণ্ড সোজা করা কার্যক্রমে চরম অস্বস্তিতে ভুগছে। ঠিক এই অস্বস্তিকর এবং উত্তেজনাকর পরিস্থিতির পরিবেশের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প নামের এই নিরীহ মহিষটিকে তুরুপের তাস বা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে এক সর্বনাশা মিডিয়া মিসাইল বা প্রোপাগান্ডা প্রস্তুত করেছিল ভারতপন্থী কিছু নির্দিষ্ট এবং প্রভাবশালী গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার একেবারে ভেতরের খবর হলো, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রশাসনের এই মহিষটিকে ঘিরে কোনো মাথা ব্যথাই ছিল না। কিন্তু শেষ মুহূর্তে কোরবানির ঠিক ৪৮ ঘন্টা আগে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বাংলাদেশের নিজস্ব স্পেশাল ইন্টেলিজেন্সের অত্যন্ত গোপন চ্যানেল থেকে এমন কিছু ভয়ঙ্কর তথ্য বাংলাদেশ সরকারের হাতে এসে পৌঁছায়, যা দেখে খোদ রাষ্ট্রের শীর্ষ নীতি নির্ধারকদের মাথা নষ্ট হবার উপক্রম। কলকাতার আনন্দবাজারের মতো প্রভাবশালী মিডিয়ার এক সিনিয়র সাংবাদিক গত ৭ দিন আগেই তার ঘনিষ্ঠ মহলে একটি গোপন আভাস দিয়েছিলেন যে কট্টরপন্থী সরকার বাংলাদেশের বর্তমান স্বাধীনচেতা সরকারের বিরুদ্ধে মোক্ষম চাল দিতে প্রস্তুত রয়েছে। এই মহিষিশুকে কেন্দ্র করেই তাদের মূল লক্ষ্য এবং মাস্টার প্ল্যান ছিল বাংলাদেশ সরকারের আসন্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম আনুষ্ঠানিক চীন সফরকে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে আমেরিকার চোখে চরমভাবে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ এবং অপমানজনক হিসেবে তুলে ধরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী ভারতের বিভিন্ন হাই প্রোফাইল সংবাদ মাধ্যম কোরবানির ঠিক পরের দিন সকালে একযোগে প্রকাশের জন্য কিছু ভয়ঙ্কর এবং ফেব্রিকেটেড রিপোর্টের টাইটেল বা শিরোনাম ড্রাফট করে রেখেছিল। এই শিরোনামগুলো পড়লেই বুঝতে পারবেন চক্রান্তটি কতটা গভীর ছিল। আজ তক বাংলার প্রস্তুতকৃত রিপোর্ট ছিল, বাংলাদেশ কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষ হুমকি দিতেই মহিষ জবাই করল? ঢাকার উদ্দেশ্য কি? প্রথম কলকাতার শিরোনাম হতে যাচ্ছিল, চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি করা দেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচায় আতিথেয়তা দিতে প্রস্তুত। সবচেয়ে ভয়ঙ্কর এবং বিষাক্ত রিপোর্টটি রেডি করে রেখেছিল আনন্দবাজার পত্রিকা। ডোনাল্ড ট্রাম্পকে খালি হাতে ফিরিয়ে চাইনিজ প্রেসিডেন্ট বিশ্ব সেনসেশনাল মহিষের কোরবানিকারী দেশের প্রধানমন্ত্রীকে ব্যাপক সংবর্ধনা দিতে প্রস্তুত হচ্ছেন। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, ঈদের দিন সকালে যদি
সিএনএন বা বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর ছড়াতো যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হয়েছে, তবে বাক্যের গঠনগত দিক থেকে এটি কতটা বীভৎস, হিংস্র এবং উস্কানিমূলক হতে পারত। এই ধরনের শিরোনাম আমেরিকার মতো একটি সুপার পাওয়ার বা পরাশক্তির জন্য কেবল বিব্রতকরই নয়, বরং সরাসরি হোয়াইট হাউসকে বাংলাদেশের বিরুদ্ধে প্ররোচিত করার শামিল। আর ঠিক এই সুযোগটি কাজে লাগাতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। তারা চেয়েছিল বাফলো পলিটিক্স বা মহিষের রাজনীতি ব্যবহার করে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে এক চরম কূটনৈতিক সংকট বা কোল্ড ওয়্যার তৈরি করতে, এবং চীন সফরের ঠিক আগে বাংলাদেশ সরকারকে ব্ল্যাকমেইল করে কিছু ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দাবি আদায় করে নিতে। যখন এই নোংরা পলিটিক্স চলছে, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এবং ফেব্রিকেটেড মিডিয়া মিসাইলের কথা বাংলাদেশ সরকারের দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থা জানতে পারেন, তখন এক মুহূর্ত দেরি করা হয়নি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিগন্যাল পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সরাসরি নির্দেশ দেন কোরবানির ঠিক আগ মুহূর্তে। রাতের অন্ধকারে প্রশাসন গিয়ে মহিষটিকে সাময়িক কোরবানি না দেওয়ার কঠোর এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। পুরো অপারেশনটি ছিল অত্যন্ত নিখুঁত। ক্রেতা সামিরকে তার সম্পূর্ণ টাকা সম্মানের এবং তাৎক্ষণিকভাবে ফেরত দিয়ে পশুটিকে খামার কর্তৃপক্ষের মাধ্যমে সোজা কেরানীগঞ্জ মডেল থানায় পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। এই একটিমাত্র মাস্টার স্ট্রোকেই প্রতিপক্ষের সাজানো পুরো দাবার বোর্ড চোখের পলকে উল্টে যায়। যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি ঘোষণা দেয়া হলো যে মহিষটি আর কোরবানি হচ্ছে না, তখন সমস্ত ষড়যন্ত্রকারী মিডিয়াগুলো মুখে কুলু পেটে বসে থাকে। কারণ তাদের দিনের পর দিন পরিশ্রম করে প্রস্তুত করে রাখা ডোনাল্ড ট্রাম্প কোরবানি সংক্রান্ত সমস্ত প্রোপাগান্ডা, নিউজ এবং আর্টিকেল এক নিমিষেই ডাস্টবিনে পরিণত হয়েছে। রাষ্ট্র এবং গোয়েন্দাদের এই তীক্ষ্ণ বুদ্ধি এবং তাৎক্ষণিক অ্যাকশনের কারণে বাংলাদেশ এক ভয়ঙ্কর কূটনৈতিক ফাঁদে পা দেয়া থেকে বেঁচে গেছে। দর্শক, এই পুরো ঘটনার একটি বিপরীত সেন্টিমেন্টাল এবং মানবাধিকারের দিকও রয়েছে, যা নিয়ে দেশের সাধারণ মানুষ, সুশীল সমাজ এবং বিশ্লেষকরা জোরালো প্রশ্ন তুলেছেন। অনেকেই অত্যন্ত যৌক্তিকভাবে মনে করছেন, একজন সাধারণ নাগরিকের কাছ থেকে এই হালাল পশুটি কেড়ে নেয়া রাষ্ট্রের মোটেও উচিত হয়নি। ইতিহাস ঘাটলে দেখা যায়, এর আগেও বাংলাদেশে বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ বা বিল ক্লিন্টনের নামে বহু গরু ছাগল কোরবানি হয়েছে। তখন তো আন্তর্জাতিক মিডিয়া বা ষড়যন্ত্র এত হাইলাইট হয়নি। একটি সাধারণ পশুর নামকরণের দায়, যার সাথে ক্রেতার কোনো সংশ্লিষ্টতাই নেই, সেই দায় কেন সাধারণ একজন মানুষকে নিতে হবে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই ডোনাল্ড ট্রাম্প মহিষকে নিয়ে ভারত এবং আন্তর্জাতিক মিডিয়ার এই ষড়যন্ত্রকে আপনি কিভাবে দেখছেন? যদি সত্যি সত্যি এই ডোনাল্ড ট্রাম্প মহিষকে কোরবানি করা হতো, তাহলে আমেরিকা বাংলাদেশের সাথে কি করত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।